হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার ইনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে কালাভুনার রেসিপি শেয়ার করব। আমি কিভাবে সহজ উপায়ে কালাভুনা রান্না করি সেটাই শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো 2 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য এখানে একটু পেঁয়াজটা বেশি দিতে হবে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 4 থেকে 5টা আস্ত রসুন দিয়ে দিয়েছি। সবাই আমার এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিতে হবে। আমি এখানে 2 কেজি মাংসর যতটুকু পরিমাণ সেটা দেখিয়ে দিচ্ছি। এটা খেতে এত ভালো লাগে, আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, আমার রিকোয়েস্ট থাকলো। এই কালাভুনার রেসিপিটা তৈরির জন্য এখানে পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজের কুচিও দিতে হবে, এখানে বেরেস্তাটাও দিতে হবে একটু বেশি পরিমাণে। পেঁয়াজ বেরেস্তাটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগে আসলে। তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়া যাবে না। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। যেহেতু এখানে আমি কোনো পানি ইউজ করব না, তাই মশলার পরিমাণটা অবশ্যই ঠিক রেখে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, এখানে আমি একটু মরিচ গুঁড়োটা কম দিয়েছি যেহেতু আমি কাশ্মীরি মরিচ গুঁড়োটাও ইউজ করব। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো দিব। তারপর আমার সিক্রেট শাহি মশলাটা এখানে ইউজ করব। এই মশলা দিয়ে আমি কাবাব বলেন, যে কোনো গরুর মাংস, খাসির মাংস, সব কিছুই আসলে আমি একটা মশলা দিয়ে রান্না করি। আসলে সিক্রেট এই শাহি মশলার ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড হবে, আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। এখানে আমি 1.5 টেবিল চামচ আমার সিক্রেট শাহি মশলাটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কাশ্মীরি মরিচ গুঁড়ো, যেটা এটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। আপনার কালো ভুনা বলেন কিংবা গরুর মাংসে যে কোনো তরকারিতে এটা অল্প দিলেই কালারটা অনেক বেশি সুন্দর আসে। তাই আমি এখানে ওই মরিচটা এমনিতে নর্মাল যে মরিচ গুঁড়ো সেটা একটু কম দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ গুঁড়োটা ইউজ করছি। আপনাদের বাসায় গেস্ট আসলে অবশ্যই এভাবে কালাভুনা রান্না করে খাওয়াবেন, দেখবেন সবাই আপনাদের রান্নার প্রশংসা করছে। এখন এখানে আমি পরিমাণ মতো দারচিনি দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টি, খুব বেশি দেওয়া লাগবে না যেহেতু আমি এখানে সিক্রেট শাহি মশলা ইউজ করেছি। 5-6টা এলাচ দিয়েছি। এখন 3 থেকে 4টি তেজপাতা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে ঘানি ভাঙা খাঁটি সরিষার তেলটা ইউজ করতে হবে। অবশ্যই ঘানি ভাঙা খাঁটি সরিষার তেলটা হতে হবে। নর্মাল যে সরিষার তেল বাজারে পাওয়া যায় সেটা দিয়ে আসলে কালাভুনার যে আসল যে স্বাদ সেটা পাওয়া যাবে না, সেজন্য চেষ্টা করবেন ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল ইউজ করার জন্য। আমি এখানে পরিমাণ মতো খাঁটি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পরে আবার ইউজ করব, তাই এখন আমি খুব বেশি পরিমাণ দিচ্ছি না। এখন 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিব। এখন সবগুলো মশলা মাংসের সঙ্গে খুব ভালোভাবে হাতে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে আমি ম্যারিনেটের জন্য 3 ঘন্টা রেখে দিব। আপনাদের হাতে যদি সময় নাও থাকে অন্তত চেষ্টা করবেন 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য, এতে করে মাংসের ভিতরে মশলাটা যায়, সফট হয় মাংসটা। আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মাংসের সঙ্গে মশলাগুলো। এখন আমি ম্যারিনেটের জন্য 3 ঘন্টা রেখে দিব। 3 ঘন্টা পর ফিরে আসছি। আমি চুলায় বসিয়ে দিয়েছি 3 ঘন্টা পরে। এই যে দেখেন কালারটা কতটা সুন্দর লাগছে। কাশ্মীরি মরিচ গুঁড়োটা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালো ভুনার কালারটা অনেক বেশি সুন্দর আসে।
আমি কিন্তু একদমই কোনো ধরনের পানি ইউজ করব না। এটা একটু সময় নিয়ে মিনিমাম আমার রান্না করতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। চুলার আঁচ খুব বেশি দিয়ে রান্না করা যাবে না, যেহেতু এখানে পানি ইউজ করা হবে না। আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে মাংসটা লেগে না যায়। আমি চুলার আঁচ কম রেখে মাংসটা বারবার নেড়ে দিচ্ছি যাতে মাংসটা লেগে না যায়। মাংসটা পুড়ে গেলে আসলে খেতে ভালো লাগবে না, আর কালো ভুনার যে আসল স্মেল সেটাও পাওয়া যাবে না। সেই জন্য একটু কষ্ট করে একটু পরপর নেড়ে দিতে হবে। আমার বাসায় সবাই আমার এই কালো ভুনাটা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে রান্নাটা দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবেই রান্নাটা করার, তাহলে এর কালো ভুনার যে আসল যে স্বাদ সেটা আপনারা পাবেন। দেখেন আমার কালো ভুনার কালারটা আস্তে আস্তে কতটা সুন্দর হচ্ছে। আমার রান্না করতে 3 ঘন্টার মতো সময় লেগেছিল। আমি খুব আস্তে আস্তে করে এটা রান্না করেছি, যেহেতু পানি ইউজ করা যাবে না, তো রান্না করতে একটু সময় লাগবে। কোনোভাবেই পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালো ভুনার টেস্ট মানে যে অরিজিনাল টেস্ট সেটা পাওয়া যাবে না। এখন আমি কালো ভুনার জন্য লাস্টে যে বাগারটা দিতে হয় সেটা শেয়ার করছি। তো এখানে পরিমাণ মতো সরিষার তেল দিতে হবে, আর অল্প, যেহেতু আমার আগে পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে, খুব বেশি দিতে হবে না, জাস্ট বাগারের জন্য যতটুক দেয়া। অল্প পরিমাণ আদা কুচি, অল্প পরিমাণ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আপনারা দিবেন, এবং লাস্টে 3 থেকে 4টা শুকনো মরিচ দিতে হবে। লাস্টে এই বাগারটা কিন্তু কালো ভুনাতে দিতেই হবে। এমনিতে নর্মালি আমরা মাংস রান্না করলে বাগার না দিলেও চলে, কিন্তু কালো ভুনাতে এই যে আমার বাগারটা হয়ে গেছে, আমি এভাবে তেল সহ কালো ভুনার উপরে ঢেলে দিব বাগারটা। এটা এত সুন্দর স্মেল বের হচ্ছিল রান্না করার সময়। এই যে আমার কালো ভুনার ফাইনাল লুক, দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। সবাই অনেক বেশি প্রশংসা করে আমার এই রান্নাটার, তাই আপনাদের সাথে শেয়ার করা। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন কতটা সফট হয়েছে, আমার 3 ঘন্টার মতো সময় লেগেছিল। আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।